অন্যের ক্ষতি করলে নিজের যে ক্ষতি হয় তার একটা নমুনা চমৎকার একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি। অবশ্যই ভিডিওটা লম্বা হলেও দেখে যাবেন এবং কথাগুলো শুনে যাবেন এবং চেষ্টা করবেন নিজে যতটুকু পারেন অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবেন। এই যে দেখেন একটা গাছ, এই গাছটার অবস্থা এটা আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারতেন। আমি ভিডিওতে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। তো এই গাছটা এই জায়গাটায় ছিল। এই যে দেখেন গোড়া এখনো আছে। গাছটা কিন্তু প্রচণ্ড সারি হয়েছিল আমার ছোটবেলার এই গাছগুলো। সো এই গাছটা কিন্তু আমার না বা আমাদের না। এই গাছটি হলো আমার চাচাদের, ছোট চাচাদের। তো এই গাছটি কিছু ডাল কাটানোর জন্য অনেক রিকোয়েস্ট করতাম, কারণ আমাদের বাড়ি হলো এইটা, এইখানে রোদ পড়তো না এই গাছটার কারণে। প্রচণ্ড বড় একটা গাছ ছিল একটা সময়। এই এলাকাটা পুরাটা মানে এই সব জায়গা পুরাটা একবারে বন্ধ করে রেখেছিল এই জায়গাটা। হয়তো বা আপনারা জানেন সেরেজ গাছ, একটা সেরেজ গাছ যদি বড় হয় বা রেন্ডি গাছ, কার এলাকাতে কী বলেন আমার জানা নেই। সো এই গাছগুলো যখন বড় হয় মানে এত পরিমাণ ডাল ছড়ায় যে ওর আশেপাশে বহুদূর পর্যন্ত এই ডালের ছড়াই যায়, যেটা মনে করেন যে আপনার অন্যর যে কত পরিমাণ ক্ষতি হয়, এটা যদি কারো ক্ষতি হয়ে থাকে এই ধরনের গাছ থেকে তাহলে তারা বুঝবেন, অন্যথায় কেউ বুঝবেন না। তো আজকে এই ভিডিওটা নিয়ে আসার মূল কারণ হলো যে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক অন্যদের ক্ষতি করা থেকে। দেখেন এই গাছটা প্রচণ্ড ক্ষতি করেছে আমাদের, কিন্তু আমরা কিছু করতে পারি নাই, বলতে পারি নাই। আল্লাহর পক্ষ থেকে কিন্তু সেই ফয়সালা হয়ে গিয়েছে। তার নমুনা দেখেন, এই গাছটির দ্বারা তারা কিন্তু শেষ পর্যন্ত কোনো হতে পারে, উপকৃত হতে পারে নাই, বরঞ্চ আমাকেও ক্ষতি করলো, কিন্তু নিজেদের শেষ পর্যন্ত নিজেদেরই ক্ষতি হলো। দেখেন এইটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। তবে যাদের ক্ষতি হয় তাদের তো ক্ষতি হয়ই, শুধু ধৈর্য ধরে থাকতে হয়, আর কিছু করার থাকে না। তো অন্যদের ক্ষতি করলে নিজেদের যে ক্ষতি হয় তার চাক্ষুষ প্রমাণ এবং একটা নমুনা আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যদের পাশে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, কারণ যেখানেই হোক না কেন অন্যদের ক্ষতি করলে কখনো তার কল্যাণ আসে না, এইটাই বাস্তব। এই গাছটা দিয়ে তাদেরও অনেক স্বপ্ন ছিল, পালং বানাবে, খাট বানাবে, আলমারি বানাবে, মানে অনেক অনেক কিছু স্বপ্ন ছিল তারা করবে। গাছটা অনেক বড় এবং সারি হয়েছে, মোটা হয়েছে। দেখেন শেষ পর্যন্ত একেবারে এমন অবস্থা হয়েছে, এটা দিয়ে মনে করেন জ্বালানি ছাড়া আর কোনো কাজে ব্যবহার করতে পারবে না। এটাই আল্লাহর কিন্তু বড় একটা